হ্যালো, হাই দাদা। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই ডিয়ার সিস্টার। থ্যাংক ইউ দাদা। রাধা, আজকে মন্দিরে গিয়ে তুই ভগবানকে প্রণাম করে আসবি। তোমাদের দুজনের আশীর্বাদ আছে তো এটাই যথেষ্ট। হ্যাপি বার্থডে টু ইউ রাধা। থ্যাংক ইউ বৌদি। ও মনে হচ্ছে সকাল সকাল মন্দিরে চলে গেছো তুমি। বাকিরা কেমন আছে? কাভিয়া, সুমি, লতা? এরা সবাই আমাকেই দেখছে। বার্থডে পার্টি চাই না সবার। কি বললি? ওরা পার্টি চাইছে নাকি? আমি আগেই তোর পার্টির অ্যারেঞ্জমেন্ট প্রিন্স হোটেলে করে রেখেছি। কি? বন্ধুদের নিয়ে গিয়ে এবার ওখানে পার্টি কর। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। দেখলি আমার বার্থডের জন্য আমার দাদা 5 স্টার হোটেলে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করে দিয়েছে। তো আজ সন্ধ্যাবেলা তোরা রেডি হয়ে চলে আসবি, ঠিক আছে? এই গাড়িটা আবার কার? আমার মালিকের গাড়ি দাদা। স্টেপনি কখনো ইউজই করে না। রাজা, কথা বল না। যদি মেয়েদের সঙ্গে কথা বলিস তাহলে এনার্জি পাবি। এনার্জি পেয়ে গেলে আমার গ্যারেজ আর ব্যবসা দুটো একদম স্পিডে চলবে। আরে কথা বল না, স্পিকারে রাখিস, আমরাও শুনবো। হ্যালো রাজা, আজ সন্ধ্যাবেলা 7টার সময় প্রিন্স হোটেলে চলে আসবে। হোটেলে? আরে চিন্তা করো না, আজকে আমার বার্থডে, সেজন্য আমি ওখানেই পার্টি দিচ্ছি। মেনি মেনি বার্থডে টু ইউ। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। পার্টিটা মিস করবে না কিন্তু, ওকে? আরে তোমার পার্টি কি করে মিস করতে পারি, নিশ্চয়ই আসবো। আচ্ছা তুমি একা এসো না, তোমার কলিগসদেরও সাথে করে নিয়ে আসবে। কি হলো, কথা বলছো না কেন? কলিগস কে? হ্যাঁ। ওকে, মেনি মেনি হ্যাপি বার্থডে। বাই বাই বাই। ওকে বাই। রাজা রাজা রাজা, এদিকে আয়। এত টেনশন নিচ্ছিস কেন? কি হয়েছে? কিছু না দাদা, ওই ও বলছিল যে কলিগসকেও সাথে নিয়ে যেতে। আরে অনেকদিন হয়ে গেছে বাইরে খাবার খাইনি, আজকে পেট ভরে খাবো। এই মিষ্টি পাওয়া যাবে তো? আর সঙ্গে মাটন বিরিয়ানিও। দেখো না দাদা, আমি ওর সাথে যখন কথা বলছিলাম তখন নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেছিলাম, আর এদের মুখ দেখে মনে হবে যেন এরা। এবার বুঝতে পেরেছি দাদা। যদিও জানতে পেরে যায় যে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নও, যেমন গাড়ির ইঞ্জিনটা সিট ডাউন হয়ে যায়, ঠিক সেরকমই ওর লাইফটাও সিট ডাউন হয়ে যাবে দাদা। রাজা, একটা প্রেমিকের প্রবলেমকে একজন সত্যিকারের প্রেমিকই সলভ করতে পারে। আপনি মহান দাদা। থ্যাংক ইউ দাদা। ইউ ডোন্ট ওয়ারি, আমি হেল্প করব। এই সব কটাকে 5 স্টারে নিয়ে যাওয়ার মতো আমি ঠিক তৈরি করে দেব। দারুণ জায়গায় হাত মেরেছে এই ছেলেটা। হ্যাঁ, আমার ইলেকশন ফান্ডের জন্য অনেক টাকা পাবো আমি। দারুণ ব্যাপার, অসাধারণ। কি দারুণ। তোমাকে তোমার জন্মদিনের অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। আমায় কেমন লাগছে? সুপার। তোমার বন্ধুরা কোথায়? এখানেই কোথাও। হ্যাঁ, ওই যে ওইদিকে। ওখানে? আচ্ছা ঠিক আছে, চলো। এ ভাই, 1 টাকা খুচরো হবে, একটু দে তো। কি জন্য? ওই সবাই বলে না 100 টাকা দিতে নেই, সঙ্গে 1 টাকাও দিতে হয়। ও এই থু, মাথায় গোবর ভরা নাকি? এটা তোমার বাড়ির পাশে থাকা ওই গৌতম কাকুর মেয়ের বিয়ে হচ্ছে না? বোকা কোথাকার। ও অনেক বড় বাড়ির মেয়ে, খামটা পকেটে ঢোকা। ভালো করে লুকিয়ে রাখ রে দাদা। ইটস মাই আমি গরম জলই খাই। ও বলছে যে তুমি ওর বস। বুঝে গেছি। বাদ হি ইজ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড, লাইক মাই আঙ্কেল। He is first friend, second. Hi. This is third friend. He is very sharp. Oh, okay. Hi. ঠিক আছে। Yeah. Shall we go? Yeah, sure. My friends. Bye. Meet later. Bye. Excuse me, sir. কেন জানি না চারিদিকটা অন্ধকার লাগছে, একটু লাইট অন করতে বলো না।
চোখ থেকে চশমাটা সরাও দাদা। আমি তো অ্যালার্ট হয়ে এটাই দেখছিলাম। খুবই অ্যালার্ট। কমান কমান কমান। আমাকে একটা 90 দিয়ে দাও। এই আমার আশীর্বাদ সবসময় তোর সাথে আছে। ওটা পড় ওটা পড় ওটা পড়। ওঠ। হ্যালো দাদা, আমি আজকে লেগ পিস পাচ্ছি না। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? টেবিলে এতগুলো লেগ পিস পড়েছিল, সবকটা খেয়ে নিয়েছিস তুই। আরে একটা বেঁচে আছে, নে খেয়ে নে। বাদ দাও দাদা, পেয়ে গেছি। খেয়ে নে। থ্যাংক ইউ। তাছাড়া এই রাজা কোথায় দেখতে পাচ্ছি না তো। সো পার্টি কেমন পার্টি তো লাগছে? বেশ গ্র্যান্ড। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার জন্য একজন গিফট পাঠিয়েছে। গিফট? হ্যাঁ। ওকে ম্যাডাম। ওকে। ও মাই গড, কে পাঠাতে পারে এটা? হ্যাঁ, হ্যালো। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে রাধা। ও রকি, থ্যাংক ইউ। এক মিনিট, হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি ভুলে গেছো। আমি জীবনে সবকিছু ভুলতে পারি, কিন্তু তোমার বার্থডে আমি কোনোদিন ভুলতে পারবো না। প্রত্যেকটা জন্মদিনে তুমি কিছু না কিছু সারপ্রাইজ পাঠিয়েই দাও। আই লাইক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই হ্যালো, কি জানি এত চিৎকার করছে কেন? এই বাঁদর মুখ দুষ্ট ছেলেটা, একটু এদিকে আয় তো। এই আরে তাড়াতাড়ি এদিকে আয় না। আরে আয়, কি আয়। করছো আরে তোমরা? পার্টিতে ডেকেছে, গান চালাইনি, কি করে হবে বল দেখি? সব বুঝিয়ে দিলে। আরে গাইবো, বাজাবো, নাচবো আমরা। আরে বসো না। আরে এই বসো, কি করছো তোমরা? আরে আরে এক্সকিউজ মি, একটা ফুল প্লেট অমলেট আরে এই তো রাখা আছে, খা না। ওকে। রাজব, আমি সব শুনে নিয়েছি। আরে দাদা, এদিকে আয়। টেনশন করিস না। দোকানে ফুলের তোড়াকে সবাই হাত দেয়, কিন্তু যার কপালে লেখা থাকে সেই নিয়ে যায়। বুঝলি রাজা, ও এত কস্টলি গিফট পাঠিয়েছে, তার একটাই মানে যে ও খুব শক্তিশালী প্ল্যান বানিয়েছে। শক্তিশালী? এটা কি বলছো দাদা? দেখ, আমি তো শুধু এটাই বলছি। আমার মনে হয় ও তোর গার্লফ্রেন্ডকে লাইন মারার চেষ্টা করছে, বাট ইউ ডোন্ট ওয়ারি, আমি তোকে একটা আইডিয়া দিচ্ছি। ভালোবাসার পদ্ধতি আলাদা হোক না কেন, কিন্তু মেয়েদের মন সকলের জন্য একই রকম ধকধক করে। যদি তুই ওর সঙ্গে একটা রাত কাটিয়ে ফেলিস না, তাহলে ও আর কোনোদিনও তোকে ছেড়ে যেতে পারবে না। এক রাত কাটাতে হবে? হ্যাঁ। কিভাবে? ওর সঙ্গে কি করে রাত কাটাবি সেটা আমি প্ল্যান করে দেব। হ্যাঁ? তুই এই মেয়েটাকে পিজিতে ছাড়ার বদলে সোজা স্টেট প্যালেসে নিয়ে যাবি। হ্যাঁ, হুম। হ্যাঁ, ইয়েস। হ্যাঁ।